বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 500 মিলি দুধ দিয়ে ঘরেই খুব সহজে ভ্যানিলা আইসক্রিম রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি 500 মিলি লিকুইড দুধ নিয়েছি, ফুল ক্রিম, আর দুধটাকে জাল করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য উপরে দেখতে পাচ্ছেন সর পড়ে গেছে। আর দুধটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই জাল করার পর উপরে একটু তেল তেল ভেসে উঠেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 টেবিল চামচই ব্যবহার করেছি। 500 মিলি দুধের জন্য 1.5 টেবিল চামচই যথেষ্ট। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ভ্যানিলা পাউডার। যাদের কাছে ভ্যানিলা এসেন্স আছে তারা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই ভ্যানিলা পাউডারটাই ব্যবহার করেছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তো যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, এটা আমার ঘরে তৈরি করা ছিল তাই এখানে আমি ব্যবহার করেছি। তো এর পরিবর্তে বেশি করে চিনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো চুলাটা ধরানোর আগেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে এক জায়গায়। তো যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। তো চুলাটা অন করে এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে জাল করে নেব। আর বলক আসার পরে আমি 3-4 মিনিট এটাকে জাল করে নেব। যখন দেখবেন যে এটা ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এটাকে আমি একটু সময় নিয়ে মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। বলক আসার পর 3-4 মিনিট এটাকে জাল করলে কিন্তু হয়ে যাবে। আর আমার এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিমি ভাব চলে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। তো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে আর উপরে সর পড়ে গেছে। এটাকে আমি খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবটুকু এর মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটুকু হয়েছে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা। তো 5-6 ঘন্টা রাখার পরে কিন্তু এটা এরকম বরফ হয়ে যাবে। আপনারা চাইলে এরকমভাবেও আইসক্রিমটা খেতে পারেন, তবে এটা মনে হবে যে বরফের টুকরো খাচ্ছি এরকম লাগবে। তো এই অবস্থায় আমি বের করে এটাকে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এটা যেহেতু বরফ হয়ে গেছে। তো এটাকে একটু ভালোভাবে আমি এইভাবে করে ভেঙে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি বিট করে নেব। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করতে পারেন অথবা ব্লেন্ডার দিয়ে কাজটা করতে পারেন। সেক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। তো আমি বিটারের স্পিডটাকে একদম লোতে রেখে তারপরে বিট করে নিয়েছি কিছুক্ষণ। তো বিট করতে করতে যখন দেখবেন যে এরকম একটু পাতলা হয়ে গেছে তখন বিটারের স্পিডটাকে বাড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি বিট করে নেব। আর এটা বিট করতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগে যাবে। তো আমি বিট করে নিয়েছি আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে, মানে যতটুকু ছিল তার থেকে কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো এটা যেহেতু আমার ঘরে তৈরি ক্রিম, এটা কিন্তু ক্রিমের মতো অতটা ফুলে ফেপে একদম যে ফোম হয়ে যাবে সেই রকম হবে না, তবে এটা ফুলবে, এটা অনেকটা মানে বেশি হয়ে যাবে। তো আমি 15 থেকে 20 মিনিট বিট করার পর বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এখন একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। তো এটা কিন্তু অনেকটা বড় একটা আইসক্রিমের বাটি, এর মধ্যে ঢেলে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। 12 ঘন্টা পর ফিরে এসেছি, এটাকে আমি খুলে নিচ্ছি। আর এটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে কিন্তু উপরে বাদাম কিশমিশ এগুলো কিছু ব্যবহার করিনি। যদি আপনারা পছন্দ করেন তাহলে যখন আইসক্রিমটা জমাবেন তখনই দিয়ে নেবেন। তো আমি এখানে দেইনি। তো এটা কাটার পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে, একদম সফট। দোকানের কিনা যে ভ্যানিলা আইসক্রিমটা থাকে সেই রকমই কিন্তু হয়েছে। ঘরে কম খরচে
স্বাস্থ্যকর উপায়ে কিন্তু আপনারা খুব সহজেই এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করতে পারেন। উপরে আমি কিছু চকো চিপস দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি, আর এটা মাশাআল্লাহ অনেকটা মজার হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।